প্রতিটি মেয়ের জীবনে তার হাজবেন্ড সেরা একটা উপহার। তো আমার জীবনেও সে একটা বড় উপহার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি ঢাকা সাভার থেকে। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে শুক্রবারের দিন। ওর বাবা বলতেছে চলো একটু ব্রিজ থেকে ঘুরে আসি। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে রিক্সা চড়ে যাচ্ছিলাম। তো বাইরে প্রচুর রোদ ছিল, আজকে ওয়েদারটা অনেক গরম ছিল। রোদ্রে কিছু তাকাইতে পারতেছিলাম না। এটা হচ্ছে সাভার নামা বাজার ব্রিজ। তারপরে এই যে আমরা রূপনগরের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এখানে অনেক সুন্দর একটা স্কুল আছে, কিন্ডারগার্টেন বলে। এখানে হচ্ছে একটা অনেক সুন্দর কাঠের ব্রিজ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। তো আমরা ওখানে নেমে পড়লাম। তারপরে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার হাজবেন্ড অনেক প্রিয় হবে, তার কাছে একটু মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবে। তো আমার সেই আবদারটা মাশাআল্লাহ ও পূরণ করে। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সব সময় দোয়া থাকবে। তো এখানে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটু ঢঙ্গ করতেছিলাম। আসলে মনটা আজকে অনেক খারাপ হয়ে গেছে জানেন। এখানে যাওয়ার পরে আমরা অনেকগুলো রিলস ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু হঠাৎ করে মানে আরেকটা ফোন দিয়ে রিলস করা হয়েছিল। জানি না কিভাবে হঠাৎ করে সব ভিডিও ডিলিট হয়ে যাওয়াতে আমার মনটা একদম ভেঙে চড়ে শেষ হয়ে গেছে। যাই হোক, কয়েকটা ভিডিও ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ছেলে সবাইকে হাই দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ। কাঠের ব্রিজটা অনেক সুন্দর দেখতে, যদিও একটু ভয় করে, তারপরেও মানে অনেক সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। পরিবারের সাথে, পরিবারকে নিয়ে আপনারা যদি প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন যদি বাইরে ঘুরতে যান তাহলে দেখবেন মনটা ফ্রেশ লাগবে। আর বাচ্চারা তো অনেক খুশি হয় বাইরে গেলে, তা আর বলার মতো না। তো আমার ছেলে মেয়ে আসলে ঘরে বন্দি থাকে। তো আসলে শহরের জীবনটাই তো এমন, চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে হয়। তার মধ্যেও যদি একটু গ্রামের ফিল পাওয়া যায়, এই জন্যই আমরা গ্রামে ছুটে যাই মাঝে মধ্যে ঘুরতে। গ্রামকে অনেক ভালোবাসি। আর এই রূপনগরের জায়গাটা হচ্ছে একদম গ্রামের মতো। এখানে আসলে একদম মন প্রাণ সব ভরে যাবে। এই যে এক নজরে আমি পুরা সাভার এরিয়াটা দেখাচ্ছিলাম। এটা নদীর এই পার আর কি। এই যে একটা স্কুল, এই কিন্ডারগার্টেনটা অনেক সুন্দর। এখানে বাড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ওর বাবারে বলতেছিলাম আমার না নদীর এই পাড়টা অনেক ভালো লাগে, এখানে একটা আমরা বাড়ি বানাই। বলতেছে থাক আর বলা লাগবে না, এখানে যখন পানি উঠবে না সব বাড়িঘর ডুবে যাবে। বাড়িগুলো আসলে অনেক ভালো লাগে। আমার নদীর এই পাড়ের এলাকাটাতে অনেক ভালো লাগে। আর এখানে ছেলে মেয়ে দুষ্টুমি করতেছিল। এই যে দেখেন সেই স্কুলটা, স্কুলের ভিতরটা অনেক সুন্দর। পাশে একটা মসজিদ আছে, অনেক সুন্দর। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওর বাবার সাথে আমি একটু ঢং করতেছিলাম। ওর বাবা আসলে ছবি ওঠা নিয়েই ব্যস্ত। ও যেখানে যাক না কেন শুধু ছবি উঠাইতে দেখবেন যে পুরা মোবাইল মানে ফুল করে ফেলবে। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো কথা না পড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছিলাম। তো জায়গাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এইখান থেকে বিদায় নিলাম।